রাজস্ব আদায়ে বাড়তি নজর থাকলেও খুব একটা সুবিধা করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থবছরের প্রতি মাসেই সংস্থার খাতায় যোগ হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারার ব্যর্থতা, যাতে রাজনৈতিক অনিশ্চয়তার ব্যবসা বান্ধব পরিবেশের অনুপস্থিতিকেই কারণ হিসেবে উল্লেখ করলেন বিশ্লেষকরা। সরকার পরিচালনা আর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের আয়ের বড় যোগান রাজস্ব খাত। তাই বরাবরই এ খাতের গুরুত্ব বেশি, নজরও থাকে আয়ের খাতা ভারী করার দিকে। তবে খুব একটা ভালো যাচ্ছে না চলতি অর্থ বছর। শুরু থেকেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতা। অর্থনৈতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী শিথিল প্রভাব। ফলে অর্থ বছরের প্রথম 4 মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি 30,832 কোটি টাকা। তার কারণ ব্যবসায়ীদের মধ্যে অনেকেই আছে যে বিগত সরকারের সময় কিন্তু বিভিন্ন রকমের অন্যায্য সুবিধা নিয়েছেন, অনেকেই ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত, তারা অর্থ পাচার করেছেন, তারা অনেকেই আত্মগোপনে রয়েছেন, তারা বিভিন্ন রকমের মামলা, হত্যা মামলা সহ বিভিন্ন রকমের মামলার মধ্যে পড়ে গেছেন। তাদের কারণে দেখা যাবে যে এই রাজস্ব আদায় খুব একটা ভালো অবস্থা যাবে না। কিন্তু তারপরেও আমি মনে করি যে আসলে এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। অটোমেশনটা যদি ঠিক মতন যদি এস্টাবলিশ করা যায়, কার্যকর হয়, তাহলে আমার প্রায় 36টা প্রবলেম অটোমেটিক্যালি পার হয়ে যাবে। করদাতার সাথে কর আহরণকারীর দেখা হওয়ার দরকার পড়বে না, ওই ফিগার ম্যানিপুলেট করবার থাকবে না, দর কষাকষি থাকবে না। তথ্য বলছে উদ্যোগী অন্তর্বর্তী সরকার, তবে সহজ হয়নি ব্যবসার পরিবেশ। ব্যাংকে তারল্য সংকট, বিনিয়োগের সংশয় সহ নানা অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। আবার নিরবচ্ছিন্ন জ্বালানি সংকট বা শ্রমিকদের আন্দোলনেও কোথাও কোথাও ব্যাহত হয় উৎপাদন। রয়েছে সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবও। এত কম রাজস্ব আয় দিয়ে কিন্তু এই যে সরকারের যে বিভিন্ন রকম সেবা, এটা দিতে পারবে না। কেউ যদি একটা গাড়ি কেনে বা কেউ যদি একটা কোনো প্রপার্টি কেনে, এটা যদি আমরা তার আয়ের সাথে যদি অটোমেটিক্যালি আমরা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার কর ফাঁকি দেওয়ার যে একটা প্রবণতা, এটা কমানো সম্ভব। আমাদের সংস্কার কমিটি আমরা কিন্তু অটোমেশনটাকেই 1 নম্বর এজেন্ডা হিসেবে নিয়েছি। যে কাজ গত তোমার 34 বছরে হয়নি বা খুঁড়ি হয়েছে, কিছুটাও হয়েছে, সেই কাজকে একটি ঈপ্সিত লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে গেলে সরকারের একটা বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হবে হয়তো। সবশেষ অর্থ বছরের একই সময়ে আদায় হয়েছিল 1,02,000 কোটি টাকার বেশি। সেই হিসেবে ওই সময়ের চেয়ে এবছর আয় কমল 1%। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।